সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে। আগের এপিসোডে তোমরা দেখলেই যে কার্শিয়াংয়ে আমরা এসে গিয়েছিলাম এবং সেখান থেকে আমাদের আবার একটা নতুন যাত্রা শুরু হচ্ছে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত। তো সবাই দেখতে থাকো। তো যেতে যেতে যেটারই ভয় করছিলাম সেটাই হয়ে গেল। দেখো বৃষ্টি হচ্ছে, এদিকে ঠান্ডাও মারাত্মক লেভেলের পড়েছে। ওহো, সামনে এই বেঁধে থাকা বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো দেখলেই মনে হয় যেন আমরা পাহাড়ে চলে এসেছি। আর দেখো যত উপরে উঠছি তত প্রকৃতিরও তত চেঞ্জ হতে থাকছে। এই পাইন ফরেস্টগুলোকে কি সুন্দর লাগছে। এই বৃষ্টি ভেজা দিনে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। ওহো, সো ফাইনালি বন্ধুরা আমরা ঘুম স্টেশনের কাছে চলেই আসলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে স্টেশনটাকে। ফার্স্ট টাইম আমি দেখছি এই ঘুম স্টেশনকে। ঘুম স্টেশন হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটা দার্জিলিংয়েই আছে। তোমরা তো সবাই জানোই। চলো তাহলে বেশি দেরি না করে আমাদের সেকেন্ড এপিসোডটা শুরু করা যাক। আমরা তো অলরেডি দার্জিলিংয়ে চলে এসেছি। তো চলো সবাই দেখতে থাকো। দেখো আর একটা জিনিস থাকে, এই দিকটা দেখো পুরো কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে, মেঘে পুরো ঢেকে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। আর রোদ নেই, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। मैं आपका नंबर देके भेज दे रहा हूँ ड्राइवर উপরে কত হোটেল। এই দেখো টয় ট্রেন পেয়ে গেলাম দেখতে। आपका इच्छा है वो हेलो। তো মেঘটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এক্ষুনি যেন বৃষ্টি চলে আসবে। আমার তো সেই রকমই মনে হচ্ছে। চলো দেখা যাক রাস্তায় বৃষ্টি পাওয়া যায় কিনা। মেঘে ভর্তি হয়ে গেছে আর মেঘটা যেন দেখো দিকটা। ও একটু আগে ব্যাস ঠিক যেটারই আমি ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। দেখো বৃষ্টি চলে আসছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে মানে বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু আমাদের মতো এই সাইডে যতটা জোরে বৃষ্টি হয় এখানে কিন্তু অতটা জোরে বৃষ্টি হয় না, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা হয়, মানে ঝিরঝিরে টাইপের নিম্নচাপ টাইপের বৃষ্টি হয় বলতে গেলে। তো এখন নিম্নচাপ বৃষ্টি হচ্ছে, তো কিছু করার নেই, আমাদের তো তো যেতেই হবে আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো দেখা যাক রাস্তায় আর কতদূর পর্যন্ত আমরা বৃষ্টি পাই। এই হিসেবেই আমাদের যেতে হবে, কিছু করার নেই। চলো দেখতে থাকো। তবে অনেকক্ষণ পরে মোটামুটি বৃষ্টিটা থামলো। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন অতটা বৃষ্টি পড়ছে না, কিন্তু ওয়েদারটা মানে ঠান্ডা, বিশাল ঠান্ডা হয়ে আছে আর পুরো মেঘলা চারিপাশটা। আর এই পাইন গাছগুলোর মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি, খুবই সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে তোমরা যদি দার্জিলিংয়ে আসো মানে এনজিপি থেকে, তো যত উপরে উঠবে মানে দার্জিলিংয়ের কাছাকাছি যত যাবে তত কিন্তু প্রকৃতিরও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে গাছপালা আলাদা হয়ে যাচ্ছে, নিচে একরকম গাছপালা ছিল, উপরে উঠতে গাছপালা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে একটু লক্ষ্য রাখলে। তো বন্ধুরা ফাইনালি আমরা ঘুম স্টেশনের কাছে চলে এসেছি। দেখো তোমরা ঘুম স্টেশনটাকে, এটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, তোমরা তো সবাই জানোই। আর ফার্স্ট টাইম আমিও দেখছি এখানে ঘুম স্টেশনটাকে, যেহেতু এই দার্জিলিংটা আমার ফার্স্ট টাইম লাইফের। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে সবার মধ্যেই, আমারও খুবই আনন্দ হচ্ছে। তোমরা যতক্ষণ না এখানে আসছো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে কী টাইপের জায়গা দার্জিলিং। তো দার্জিলিংয়ের তো আমরা কাছাকাছি চলেই এসেছি। চলো তাহলে একেবারে হোটেল রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা আমরা এই রুমটা নিয়েছি, দেখতেই পাচ্ছ রুমটা কত সুন্দর। তো আমরা এসে মোটামুটি এখানে সব কিছু জিনিস খুলে রেখেছিলাম, তাই একটু অগোছালো হয়ে গেছে। এই হোটেলটার নাম হলো হোটেল নিউ বৈশালী। আর সিসিতে তো দেখতেই পাচ্ছ কাঁচগুলো পুরো ভর্তি ভিজে হয়ে গেছে। আর এই হচ্ছে এখানে মোটামুটি টিভি আছে, আয়না আছে, ওয়ার্ড্রোব আছে একটা, আর বিছানা। ভালো, খারাপ না, ভালো হোটেল। বেরিয়ে পড়েছি
এখন কটা বাজে? 5:30। 5:30 বাজে, প্রচুর আজ তাড়াতাড়ি একটু বেরোনোর প্ল্যান না, না, ছিল, যাবে না। কিন্তু আজ বেরোনো হলো না। যাই হোক, মোটামুটি হ্যাঁ আমরা সবাই এসে বেরিয়ে পড়েছি। কোথায় গেল আর সবাই? সবাই বেরিয়ে পড়েছি, এই সব যা হবে। আর এখানে মোটামুটি সাজগোজ হচ্ছে। আর আমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। হোটেলটা এই যে হোটেল নিউ বৈশালী, এখানেই আমরা মোটামুটি স্টে করবো 3 দিন। বাবা বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। সবচেয়ে দার্জিলিং এ এলে সবচেয়ে যে জিনিস বলছি এখানে 50% অফ আছে, পরে এটা দেখে নিও। হ্যাঁ, যা দেবে হাফ দাম। একটা জিনিস যেহেতু এইটা আমাদের একটা বড় গ্রুপ রাইড ছিল, তো আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ম্যাল রোডের দিকে। দেখতেই পাচ্ছ এখন বিকেল প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। মানে সন্ধে বললেই চলে। চলো তোমাদের দেখাচ্ছি ম্যাল রোডের অ্যাম্বিয়েন্সটা কেমন। চলো দেখতে থাকো। এটা আবার 3D তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে পর্দাতে, আর এখানে অলরেডি লোকজন সব বসে আছে। দেখো দারুণ লাগছে, দারুণ অ্যাম্বিয়েন্সটা, মানে খুবই ভালো। আচ্ছা তুমি আমার নাম্বারটা আমাকে এক্ষুনি পাঠাও। আর কি বলতে হবে? কি হলো? ও আমি ভাই তো আমি জানি। চলো চলো। না এখানটা তো ভালোই মোটামুটি বসার জায়গা আছে এইখানে। এই দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো হ্যাঁ, হ্যাঁ। এই যে সব এখন বেরিয়েছি, এখন প্রায় 5:30টার মতো বাজে। চলো এখানে লোকেরা এরকম পোষে, কিন্তু এখানে রাস্তাঘাটে এরকম ঘোরে। প্রচুর ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা। বিখ্যাত ভাইরাল ফটোশুটের জায়গা এখানেই তো। এখানেই সবাই মোটামুটি ফটোশ্যুটটা করে। দেখছো অনেকেই ফটোশ্যুট করছে। আর এই দিকটা তো পুরো রেস্টুরেন্টই পুরো ভর্তি। এখানে হলো আর্ট কালেকশন, এইগুলো সব। আর রাস্তাটা মানে অনেকটাই উঁচু, একদম স্ট্রেট এরকম উঁচু হয়ে গেছে একদম রাস্তা। এখানেও আর্ট কালেকশন। দেখো ম্যাল রোড থেকে তোমরা যদি একটু এগিয়ে আসলেই এরকম একটা ফাঁকা জায়গা পড়বে, ঠিক আছে? এখানেই মেন মার্কেটগুলো আরও আছে, চা, হ্যাঁ, তারপর কফি, মোমো, বিভিন্ন স্ট্রিট ফুডেরও দোকান এখানে তোমরা পেয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, মানে এত উপরে এত বড় একটা ফাঁকা জায়গা, দারুণ দারুণ। এটা পুরো সমতলই ছিল এখানে। তো এখানে মোটামুটি ঘুরছি আর এনজয় করছি মোটামুটি এখনের ওয়েদার। আর পিছনে দেখো কেমন মেঘ করে আছে, একদম গাঢ় মেঘ। দেখো আমি তোমাদের এমন একটা এবার ভিডিও দেখাতে চলেছি যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দেখো সবাই যে যার ফটোশ্যুট করতে ব্যস্ত, কিন্তু আমি যাচ্ছি অন্যদিকে। যেটা দেখো একটা খেল দেখো শুধু। এখন কি খাচ্ছে দেখো, ভুট্টা ভাজা খাচ্ছে।
আর উপরটা মোটামুটি দেখো বুদ্ধদেবের স্ট্যাচু আছে মোটামুটি, আর ওখানে সব ফটোশ্যুট করছে। জিনিসটা ভালো করে দূর থেকে একবার দেখিয়ে দিই কতটা স্পেস থেকে আসে। দেখো অনেকটাই স্পেস আছে ফটোশ্যুটের জন্য, একদম দিনের বেলা হলে আরও ভালো লাগতো। এই হচ্ছে ব্যাপার। আর তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তার কারণে ব্লগটা এখানেই মোটামুটি শেষ করছি। আর এরপরে আমরা মোটামুটি হোটেলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে কালকের তো অনেক প্ল্যান আছে সকালবেলা ঘোরার, সেগুলো তোমাদের এক্সপ্লোর করাবো, নিজেও করব। তো চলো, টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পার্ট ওয়াইজ দেখতে থাকো, যাতে একটার সঙ্গে একটা তোমরা রিলেট করতে পারো। চলো, বাই বাই।